হাই দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের সরল সুদ যে চ্যাপ্টারটা আছে সেই সরল সুদের আজকে কোশ্চেন আমরা শুরু করব। ঠিক আছে, আমরা সরল সুদের আগে কোনো ভিডিও আমি প্রোভাইড করিনি, তো এটাই আমার সরল সুদের ফার্স্ট ভিডিও। তো চলো আমরা সরল সুদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করি, এবং কোশ্চেনগুলো আমি একটা বেসিক নিয়ম যেটা হয় সেটাতেও করাবো, এবং আলাদা কোন নিয়মে করা যেতে পারে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, তো এক একটা কোশ্চেনে হতে পারে তার দুটো সলিউশন, দুরকম সলিউশন করলাম, কি তিন রকম সলিউশন করলাম, কি একরকম সলিউশন করলাম, তারপর আমি বলে দেবো যে কোনটা বেটার হবে। যদিও আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি আই সমান সমান PTR/100। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা আমরা পড়ে এসেছি, আমাদের সবার হয়তো মুখস্থ, আমরা জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করি। তো চঞ্চল ঘোষের যে কোশ্চেনগুলো রয়েছে, এর বইতে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনে আমি বলবো আই সমান সমান PTR/100। ঠিক আছে, কোনো অসুবিধা করবে না এই বইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে। আর সুবীর দাসও কিছু কিছু অ্যাডভান্স কোশ্চেন দেওয়া আছে। ইভেন যদি তোমরা আরও ভালো বই, কিছু কিছু বই আছে সেসব বই যদি ফলো করো, সেখানে সরল সুদ, জটিল সুদ, এরকম বহু কোশ্চেন আছে, যেসব কোশ্চেন তোমরা যদি এই যে আই সমান সমান PTR/100 এই ফর্মুলা যদি ইউজ করো, তাহলে কিছুই না, একটু সময় বেশি লাগবে, বড় হয়ে যাবে। সেখানে অন্য ফর্মুলা ইউজ করলে অনেক ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা সরল সুদের যে এই বইতে যে কোশ্চেনগুলো আছে, যেহেতু আমি বই সলভ করাচ্ছি তোমাদের, তো এই বইতে যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা করি। যদিও তোমরা আই সমান সমান PTR/100 এই ফর্মুলাতে করতে পারো, বাট তবুও আমি চেষ্টা করছি যে অন্য সাইডটা আমি একটুখানি ফোকাস দিতে, যে অন্য কিভাবে এই জিনিসগুলো করা যায়, কিভাবে মানে নিজের বেসিক কনসেপ্ট, বেসিক নলেজটা ইউজ করে, ঠিক আছে, লজিক্যাল ভিত্তিতে এই জিনিসটাকে আরও ছোটো করা যায়, আমি সেই পদ্ধতিগুলো আমি বলার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমার কি বলেছে সরল সুদের, ফার্স্ট কোশ্চেন বলেছে বার্ষিক 6% হারে, বার্ষিক 6% হারে, অর্থাৎ আগে আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, আমি ইংলিশ টার্মগুলো আমি ব্যবহার করব, ইংলিশ লেটারগুলো আমি ব্যবহার করব, তো কোনটার মানে কি সেটা একটু ক্লিয়ার করে দিই। আই সমান সমান PTR/100। এখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইংলিশে বলা হয় ইন্টারেস্ট, বাংলাতে এর মানে হচ্ছে সুদ, অর্থাৎ সুদ আমি ব্যবহার করব না, আমি ডিরেক্টলি আই ব্যবহার করব। পি সমান সমান হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল, পি সমান সমান হচ্ছে আসল, প্রিন্সিপাল। টি সমান সমান হচ্ছে টাইম, অর্থাৎ সময়। আর সমান সমান হচ্ছে ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, যার বাংলা হচ্ছে সুদের হার, সুদের হার। আরও একটা জিনিস নেই, সেটা হচ্ছে এ সমান সমান অ্যামাউন্ট, যেটা হচ্ছে সুদ প্লাস আসল, এ ফর অ্যামাউন্ট, যেটা হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, তো এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো আমি ব্যবহার করব, তার বাংলা আমি এখানে লিখে দিলাম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করেছি আর কোনটাকে কী ডিনোট করছি। ঠিক আছে, তো এই সব কটা তো হয়তো জানো, এটা একটু তোমাদের নতুন মনে হতে পারে, এ ফর অ্যামাউন্ট। তাহলে আর সমান সমান আমার কত দিয়েছে, আর সমান সমান আমার দিয়েছে হচ্ছে 6%, আর সমান সমান দিয়েছে 6%। আর টাইম সমান সমান দিয়েছে হচ্ছে 5 বছর। আর তোমার পি সমান সমান দিয়েছে 400, পি সমান সমান দিয়েছে 400। ঠিক আছে, প্রথমে বেসিক কনসেপ্টে করি, অর্থাৎ ওইটা, ওই রুলে। আই সমান সমান, অর্থাৎ আই আমার দেওয়া রয়েছে কত, আই আমার দেওয়া নেই, আই সমান সমান PTR, পি মানে হচ্ছে 400, TR মানে হচ্ছে 6 × 5/100। তাহলে শূন্য শূন্য কেটে গেল, আই সমান সমান কত হয়ে যাবে, 5×6 = 30, 4×30 = 120, আই সমান সমান হয়ে গেল 120। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা তো গেল বেসিক নিয়মে, একদম বেসিক নিয়মে। অ্যাডভান্সে কী করে করবে, ঠিক আছে, একটু আলাদা নলেজ কাটিয়ে তুমি কী করে করবে, দেখো তারও আমি দুটো ফর্মুলা দিচ্ছি, দুটো দুটো আলাদা দিক দিচ্ছি কী করে তুমি করতে পারবে। ফার্স্ট, লজিক্যালি যদি করো, লজিক্যালি যদি করো তাহলে আমি একটা তোমাদের জিনিস শিখিয়েছিলাম, যদি আমার ভিডিওগুলো সমস্ত জিনিস তোমরা ফলো করো তাহলে তোমরা এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছো এতদিনে। যেমন যদি আমি একটা সংখ্যা নিই 7, 6, 5, 4, যদি বলি এই সংখ্যার 10% সমান সমান কত হবে, একটার আগে দশমিক, অর্থাৎ 7, 6, 5.4। যদি বলি এই সংখ্যার 1% সমান সমান কত হবে, তাহলে দুটোর আগে দশমিক, অর্থাৎ 76.54। ক্লিয়ার? এই যে যে জিনিসটা, এই জিনিসটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো, এটা তো জাস্ট আমি একটা নর্মাল সংখ্যা নিলাম, আমি যার পিছনে শূন্য লাগাইনি, এখানে শূন্য দেওয়া রয়েছে, মানে আরও ইজি জিনিস দেওয়া রয়েছে। তাহলে চলো সেইভাবে করি। তাহলে 400 দিয়ে দিয়েছে আমার কি, মূলধন।
তাহলে আমরা জানি সরল সুদে প্রত্যেক বছর আমরা কি পাই, সমান ইন্টারেস্ট পাই। সরল সুদে প্রত্যেক বছর আমরা সমান রেট অফ ইন্টারেস্ট পাই। অর্থাৎ প্রথম বছর যদি এর রেট অফ ইন্টারেস্ট আমরা 40 টাকা পাই, প্রথম বছর যদি আমরা ইন্টারেস্ট 40 টাকা পাই, পরের বছরে কত পাবো, 40 টাকা পাবো। তারপরের বছর কত পাবো, 40 টাকা পাবো। তারপরের বছর কত পাবো, 40 টাকা পাবো। তারপরের বছর 40 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর আমি 40 টাকা পেয়েই যাব। ঠিক আছে। যদি আমি পার্সেন্টেজ হিসাবে ধরি যে রেট অফ ইন্টারেস্ট আমি প্রত্যেক বছর এই আসলের উপরে 10% করে পাই বা 5% করেই পাই, তাহলে এই বছর আমি 5% পাবো, পরের বছরও আমি 5% পাবো, তারপরের বছর আমি 5% পাবো, তারপরের বছর আমি 5% পাবো, তারপরের বছর আমি 5% পাবো। এইভাবে কি বেড়েই যাবে। তাহলে দেখো, এক বছরে আমার 5% হয়, 2 বছরে 5 আর 5 10% হয়, 3 বছরে 3 পাঁচা 15% হয়, 4 বছরে 4 পাঁচা 20% হয়, 5 বছরে 5 পাঁচা 25% রেট অফ ইন্টারেস্ট। বোঝাতে পারছি জিনিসগুলো? ধীরে ধীরে কোশ্চেন করতে করতে আরও তোমার ইজি হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, আমি হালকা হালকা করে হিন্ট দিতে দিতে যাচ্ছি, একবারে প্রচুর জিনিস ঢোকানোর চেষ্টা করছি না, আমি জাস্ট অল্প অল্প করে বোঝাতে বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনগুলো যত করব তত আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে দেখো, আমি 6% রেট অফ ইন্টারেস্টে 6% রেট অফ ইন্টারেস্টে কত বছর, 5 বছর। তাহলে প্রথম বছর 6%, পরের বছর 6%, তারপরের বছর 6%, তারপরের বছর 6%, আলটিমেটলি 5 বছরে আমি কত পার্সেন্ট সুদ পাবো, 30% সুদ পাবো। 5 বছরে আমি কত পার্সেন্ট সুদ পাবো, 30%। তাহলে 400 টাকা হচ্ছে আমার টোটাল মূলধন, 400 টাকা হচ্ছে মূলধন। এর 10% সমান সমান কত, 40। আর 30% সমান সমান কত, 40 গুণ 3, অর্থাৎ 3 40 120। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? আবার বলি, দেখো, প্রত্যেক বছর আমি 6% করে ইন্টারেস্ট পাচ্ছি, এরকম 5 বছরে টোটাল ওভারঅল আমি কত ইন্টারেস্ট পাবো, 5 ছক 30% ইন্টারেস্ট পাবো। টোটাল কত ইন্টারেস্ট পাবো, 30%। 30% কার উপরে, মূলধনের উপরে 30% ইন্টারেস্ট পাবো। তাহলে মূলধন হচ্ছে আমার 400 টাকা। একটু আগে আমি বললাম 7 6 দিয়ে বললাম যে এর 10% কি, একটার আগে দশমিক। তাহলে এর 10% কি, 400 10% কি, একটার আগে দশমিক, অর্থাৎ 10% মানে হচ্ছে 40। তাহলে 30% মানে কি, অর্থাৎ 3 গুণ 3 গুণ 40 সমান করলে কত হয়ে যাবে, 120। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো এর পরেরটা করি, মানে পরের কনসেপ্টে যাই। এইগুলো সব, এই যে যে পরেরগুলো কনসেপ্ট বলছি, এগুলো সব মুখে মুখে করতে পারবে। PTR/100 এখানে তোমার পাতাতে হয়। ঠিক আছে, যদিও অনেকের আছে যে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যায়, অনেক সময় পাতাতে হয় না। বাট বলবো এই কোশ্চেনটা খুবই ছোট কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, যার জন্য এখানে চোখে দেখেও হয়ে যাচ্ছে। বাট এইগুলো মানে বরাবরই এগুলো চোখে দেখে হয়ে যাবে। ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো আমি বলছি। তো চলো তারপরের কনসেপ্টটা বলি। তাহলে দেখো, পরের কনসেপ্টে বলছে যে 6% হারে 5 বছর খাটবে, তাহলে ওভারঅল কত পার্সেন্ট পাচ্ছি, 30% পাচ্ছি। 30% মানে কি, 30% মানে হলো 3/10। তাহলে দেখো, 30% আমি কি পাচ্ছি, সুদ পাচ্ছি। সুদের ফর্মুলা একটা আছে, সুদ সমান সমান, সুদ সমান সমান হয়, সুদ সমান সমান সুদের হার, অর্থাৎ সুদ পার্সেন্টেজ সমান সমান, ঠিক আছে, সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100। সুদ পার্সেন্টেজ সমান সমান কত, সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100, সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100। ঠিক আছে, ইন্টু 100। তাহলে এই যে সুদ পার্সেন্টেজটা, সেখানে কি পাচ্ছি আমি, উপরেরটা আমি সুদ পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে আমার আসল। উপরেরটা সুদ, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আসল। উপরেরটা সুদ, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আসল। তাহলে আসল হচ্ছে আমার 10 ইউনিট, তার উপরে আমি সুদ পাচ্ছি কত ইউনিট, 3 ইউনিট। এই 10 ইউনিটের মান দেওয়া রয়েছে 400। 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান হচ্ছে 40। তাহলে 3 ইউনিটের মান কত, 3 40 120। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাকে 3টে পদ্ধতি বললাম, 3টে পদ্ধতির মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি ইউজ করো। চাইলে তুমি 3টে পদ্ধতিও করে রাখতে পারো, তোমার যখন যেটা মনে আসে তখন সেটা করো। ঠিক আছে, যদিও ম্যাক্সিমাম ছেলেমেয়েদের PTR/100টাই মনে আসে, বাট আমি বলবো যে কিছু কিছু কোশ্চেন আছে এই বইতে নেই সেরকম কোশ্চেন। ঠিক আছে, বাট আমার কাছে সেই ডিজিটাল বোর্ডটাও নেই যে আমি তোমাদের অনলাইনে কম্পিউটারের সাহায্যে সমস্ত জিনিস কোশ্চেন ডাউনলোড করে সঙ্গে সঙ্গে সেইগুলো এক্সপ্লেন করব। তো সেরকম পদ্ধতি আমার কাছে নেই, যার জন্য লিখে করতে যাওয়াটা একটা সময় সাপেক্ষের ব্যাপার। আমাকে মোবাইল পজ করতে হবে, তারপরে লিখতে হবে, তারপরে কোশ্চেন সলভ করাতে হবে। তো মানে একটা
লেন্দি প্রসেস, যার জন্য আমি সেগুলো করছি না। বাট অন্যান্য বইয়েও তো আমি সলভ করাবো, এমন না যে শুধু আমি চঞ্চল ঘোষই সলভ করাবো, আমি সুবির দাস করাবো, আমি রেলওয়ে চ্যালেঞ্জার করাবো। ওই সব বইতে কিছু কিছু অ্যাডভান্স ম্যাথস আছে, যেখানে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। বাট এই যে পদ্ধতিগুলো আমি শেখাচ্ছি, এই পদ্ধতিগুলো যদি তুমি ইউজ করো বা অ্যাপ্লাই করো, তাহলে অনেক ইজিলি তুমি জিনিসগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে যাই, 2 দাগের কোশ্চেন। দুদাগের কোশ্চেন কি বলেছে, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত? সুদ চেয়েছে, তাহলে আই সমান সমান পিটিআর বাই 100, তাই তো? আগে লিখে নিই কী কী দিয়েছে। আর দিয়েছে হচ্ছে 7%, দেন সরল সুদে এত টাকা, অর্থাৎ প্রিন্সিপাল দিয়েছে 7,000, দেন টাইম দিয়েছে হচ্ছে 3 বছর। তাহলে আই সমান সমান 7,000 গুণ 7 গুণ 3 ডিভাইডেড বাই 100, দুটো শূন্যতে দুটো শূন্য কাটছে, দেন 3 7 21, অর্থাৎ 7 14 0 1,470 টাকা। ক্লিয়ার? 1,470 টাকা আমার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো অন্যান্য পদ্ধতি, বাকি দুটো যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যাই। ঠিক আছে, কারণ আমাদের সব জিনিসই শিখতে হবে, এর মধ্যে যেটা তোমাদের ভালো লাগে তুমি সেটা করো। আমি কাউকে ফোর্স করছি না যে তুমি এটাই করো তুমি ওটাই করো, এটা আমি ফোর্স করছি না। যার যেটা ভালো লাগে সে সেই পদ্ধতিতে যাও, আমি কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করতে করতে যাচ্ছি। তাহলে দেখো, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%, আর বছর কত? বছর হচ্ছে 3 বছর। তাহলে 7% যদি 1 বছরে খাটে, 3 বছরে আমি ওভারঅল কত পার্সেন্ট পাবো? 21% পাবো। 3 বছরে কত পার্সেন্ট পাবো? 21% পাবো। তাহলে টাকা কত আমার? 7,000 টাকা। তাহলে 7,000-এর 10% সমান সমান কত? 700। 20% সমান সমান 7 দুগুণী 1400। আর 1% দেখো, বুঝবে কীভাবে বোঝানোর চেষ্টা করছি। 10% সমান সমান কত? 7,000-এর 700। আরও 10% সমান সমান কত? 700। আর 1% সমান সমান কত? অনলি 70। তাহলে এই সব কটা যোগ করলে আমি এখান থেকে কত পাচ্ছি? 21% পাচ্ছি। 21% সমান সমান কত? 0 7 27 7 14। ব্যাস, এটাই অ্যান্সার, যেটা আমি মুখে মুখে করার চেষ্টা করছিলাম বা বলার চেষ্টা করছিলাম ইজিলি আরও। তবু আমি ভেঙে ভেঙে বলে দিলাম যে কীভাবে আমি আনছি। ঠিক আছে, একই অ্যান্সার আসবে, অ্যান্সার সেম আসবে, কনসেপ্টও একই টাইপেরই কনসেপ্ট। ঠিক আছে, যদিও এখানে একটুখানি তোমার একটু অ্যাডভান্স ওয়েতে তুমি জিনিসগুলো করছো, আরও অন্য দিক থেকে ভেবে তুমি জিনিসগুলো করছো। এটা সেই একই জিনিস যেটা তোমাকে ছোটোবেলার থেকে ভাবিয়ে আসছে, আর এটা হচ্ছে একটু অ্যাডভান্স দিক থেকে তুমি ভাবছো, তোমার ব্রেনটাকে একটু বেশি কাজ করাচ্ছ। চলো আর একটা পদ্ধতিতেও করি, যেটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো টোটাল ওভারঅল কত পার্সেন্ট সুদ? 21% সুদ। তাহলে 21% সমান সমান আমি বলতে পারি 21/100। 21% সমান সমান আমি বলতে পারি 21/100। এই 100 ইউনিটের মান কত বলে দিয়েছে? 7,000 বলে দিয়েছে, তাই তো? 100 ইউনিটের মান 7,000, কারণ আমি বলেছিলাম এটা কি, নিচেরটা সবসময় আসল, আর উপরেরটা কি, যেহেতু আমি সুদ নিয়ে কারবার করছি তাই এটা সুদ। সুদ সবসময় কার উপরে করে মানে বার করা হয়? আসলের উপরে লিখে বার করা হয়, তাই তো? তাহলে 100 ইউনিটের মান হচ্ছে তোমার 7,000, 1 ইউনিটের মান কত? 70। তাহলে 21 ইউনিটের মান কত হয়ে যাবে? 0 7কে 7 7 দুগুণী 14। ব্যাস অ্যান্সার। তাহলে দেখো তোমার 3 রকম পদ্ধতিতে আমি কোশ্চেন করিয়ে দিলাম। ঠিক আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা করবে, যেটা ভালো লাগে তুমি সেটা করবে, বাট আমি তোমার ব্রেনটাকে শার্প করার চেষ্টা করছি, তোমার নলেজটাকে আরও বেশিভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। ক্লিয়ার? বোঝা গেল? চলো 3 দাগ করবো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে পজ করে। ঠিক আছে, আমি কোশ্চেনগুলো করে বেরিয়ে যাচ্ছি তোমাদের সমস্ত জিনিস বুঝিয়ে। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আমি দরকার হয় আবার এক্সপ্লেন করব, কারণ যেহেতু তোমাদের কাছে এই জিনিসগুলো নতুন নতুন হয়তো লাগতে পারে অনেকের কাছে, সবার কাছে যে লাগবে আমি বলবো না, অনেকের কাছে এই জিনিস নতুন লাগতে পারে। তো যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। ইভেন যদি কোশ্চেন ভিডিও দেখতে দেখতে তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পারছো না, চাইলে তোমরা আমাকে এই নাম্বারে ফোনও করতে পারো, আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? চলো 3 দাগ কী বলছে, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? তাহলে 3 দাগ বলছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, সুদ বলে দিয়েছে অর্থাৎ আয় বলে দিয়েছে তোমার 150 টাকা, টাইম বলে দিয়েছে 3 বছর।
তাহলে বলছে আসল কত, তাহলে আই সমান সমান পিটিআর বাই 100। তাহলে আয়ের মান তো দেওয়া রয়েছে 150, পাতিয়ে দিই 150 সমান সমান 10 ইন্টু 3 ইন্টু পি, পি আমি জানি না, বের করতে হবে। তাহলে 0 দিয়ে 0 কাটছে, 3 দিয়ে 150কে কাটছে 50, এই 0 এদিকে যে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পি সমান সমান 500 টাকা। ব্যাস এই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো অন্যভাবে করি, অন্য পদ্ধতিতে করি। এটা তো ফর্মুলা ইউজ করে করলাম, ঠিক আছে, যেটা আমরা ছোটোবেলাতে করে আসি। এবার অন্য পদ্ধতিতে করি। ওকে, দেখো অন্য পদ্ধতিতে করব। কিভাবে করব? দুরকম আমি আরও দুরকম আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রত্যেক 1 বছরে আমি 10% যদি ইন্টারেস্ট পাই, 3 বছর ওভারঅল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 30% ইন্টারেস্ট পাবো। 3 বছরে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 30%। তাহলে এই 30%-এর ভ্যালুই তো দিয়ে দিয়েছে 150। তাহলে 1% সমান সমান কত? 5। 100% সমান সমান কত? 500। ব্যাস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? 100% মানেই কি? 100% মানেই আমার আসল, তাই তো? 100% মানেই আসল। তাহলে 30% সমান সমান দিয়েছে 150, অর্থাৎ 30% আমার কি আসলো? সুদ আসলো। এটা সমান সমানই 150 বলেছে। তাহলে 1% সমান সমান কত? 5। 100% সমান সমান 500। এই সেম ওয়েতে আবার একটু ঘোরাবো। 30% সমান সমান কত? 30% সমান সমান হচ্ছে 3/10। 30% সমান সমান কত? 3/10। 3 কি? 3 হচ্ছে আমার সুদ, যার মান দিয়ে দিয়েছে 150। আর 10 কি? 10 হচ্ছে আমার আসল। তাহলে 3 ইউনিটের মান 150, 1 ইউনিটের মান কত? 50, 10 ইউনিটের মান কত? 500। ব্যাস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? চলো আরও একভাবে করি, দেখো 3 বছরে আমি 150 টাকা পাচ্ছি, তাহলে 1 বছরে আমি কত পাবো? কারণ আমরা জানি সরল সুদে প্রত্যেক বছর আমরা ইকুয়াল ইন্টারেস্ট পাই, সমান সুদ পাই। তাহলে 1 বছরে নিশ্চয়ই আমরা 50 টাকা সুদ পেয়েছিলাম। 1 বছরে কত টাকা সুদ পেয়েছি? 50 টাকা সুদ পেয়েছি। এই 50 টাকা মানেই তো 10%, কারণ বলেছে 1 বছরে আমি সুদ কত পাই? 10% পাই। অর্থাৎ 10% মানে 50 টাকা। তাহলে 100% মানে কত? এর 10 গুণ, এরও 10 গুণ করে দাও। 100% মানে 500। ব্যাস এটাই অ্যান্সার। তাহলে দেখো 1, 2, 3, 4, 4টে পদ্ধতি বলে দিলাম। তাহলে কীভাবে কোন কোন পদ্ধতিতে তোমরা তোমাদের ব্রেন খাটিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারো, আমি সমস্ত পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করবে, চেষ্টা করবে সমস্ত জিনিসই করতে, ঠিক আছে? আমি যখন ভিডিওতে করাচ্ছি চেষ্টা করো সমস্তগুলোই করতে। তাহলে কী হবে? তোমার ব্রেনটা শার্প হবে। তোমার ব্রেনকে যত তুমি ইউজ করবে, যত শার্প করাবে তত ভালো, ঠিক আছে? তোমার ব্রেন যত নিতে পারছে তত তুমি দাও। এই ছোট ছোট জিনিসই তো, এইগুলো নিতে মানে এমন কঠিন জিনিস কিছুই না। ব্রেন যদি নিতে পারে অবশ্যই এই এত জিনিস তুমি ব্রেনের ভিতরে ঢুকিয়ে দাও, ঠিক আছে? ঢুকাতে যাও, কাজে দেবে, ঠিক আছে? তোমাদের ব্রেন যত পরিষ্কার হবে তত দেখবে যে কোনো অঙ্কগুলো তোমাদের ইজি মনে হবে। ইভেন অঙ্কের প্রতি যদি কারোর ভয় থাকে সেই ভয়টা পুরোপুরি কেটে যাবে, ঠিক আছে? কোনো ভয় বলে কিছু থাকবে না। চলো পরের কোশ্চেন করবো। 3 দাগ কমপ্লিট। 4 দাগের কোশ্চেন কম হবে হয়তো, বাট তোমাদের আমি চেষ্টা করছি তোমাদের এক্সট্রা নলেজ প্রোভাইড করার, স্মার্ট ওয়েতে কোনো জিনিস যেভাবে সলভ করা যায়, বা ইজিলি কোন জিনিস সলভ করা যায়, কত পদ্ধতিতে সলভ করা যায়, আমি সমস্ত জিনিস বোঝানোর চেষ্টা করছি। ওকে, 4 দাগ দেখো। 4 দাগ বলছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত? সেম কোশ্চেন দিয়েছে, একদম একই টাইপের কোশ্চেন। তাহলে 4 দাগ আর সমান সমান দিয়েছে 6%, ওকে। দেন টি সমান সমান দিয়েছে 5 বছর, আর সুদ দিয়েছে তোমার 900 টাকা। আবার সেম ফর্মুলা লাগাও। 900 সমান সমান আমি বলবো পি আমি জানি না, 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, ওকে। তাহলে এটা যদি কাটি, উপরে পড়ে থাকে 100, উপরে 30 হচ্ছে, তো অর্থাৎ একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে যাবে, উপরে 3 পড়ে থাকবে, 3 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 300। 300 গুণ 10 সমান সমান হয়ে যাবে 3000। তাহলে 3000 হয়ে যাবে আমার কি? অ্যান্সার। অর্থাৎ প্রিন্সিপাল কত, আসল কত? 3000। আসল কত? 3000, ঠিক আছে? ঠান্ডাতে সব কিছু জমে যাচ্ছে। আসল হচ্ছে 3000। এবার চলো যেই পদ্ধতি আমি তোমাকে ওখানে শিখিয়েছিলাম সেই পদ্ধতি আবার এখানে বলি। 1 বছরে যদি আমি 6% ইন্টারেস্ট পাই, তাহলে 5 বছরে আমি ওভারঅল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? 30% ইন্টারেস্ট পাবো। যার মানে তো দিয়ে রেখে দিয়েছে যে 900 টাকা আমি পেয়েছি, তাহলে 30% সমান সমান 900।
10% বা 1% সমান সমান কত? 1% সমান সমান আমি বলবো যে 0 দিয়ে 0 কেটে গেল, 1% সমান সমান 30। 100% সমান সমান কত? 100% সমান সমান 3000। ব্যাস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? আবার এইটাই ধরে, এই জিনিসটাই ধরে যদি করি, 30% সমান সমান কত? 30% সমান সমান 3-এর 10। এখানে 3 হচ্ছে আমার সুদ, যার পরিমাণ দিয়ে রেখেছে 900, আর 10 হচ্ছে আমার কি? আসল। 10 হচ্ছে আসল। তাহলে 3 ইউনিটের মান হচ্ছে 900, 1 ইউনিটের মান কত? 300, 10 ইউনিটের মান কত? 3000। ব্যাস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? চলো আবার অন্য পদ্ধতিটাও করে ফেলে দিই। তাহলে দেখো, 3 বছরে আমি 3900 টাকা সুদ পাচ্ছি, তাহলে 1 বছরে আমি কত টাকা সুদ পাই? আমরা জানি সরল সুদে প্রত্যেক বছর সমান সুদ পাই। তাহলে 1 বছরে আমি 300 টাকা সুদ পাচ্ছি। 1 বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি? 300 টাকা সুদ পাচ্ছি। বলছে যে 6% আমি 1 বছরে সুদ পাই, অর্থাৎ 6%-এর মান বলে দিয়েছে 300। ঠিক আছে? তাহলে 1%-এর মান কত? 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5 ছক 30। 6 দিয়ে ভাগ করলে 5 ছক 30। তাহলে সরি, আগের জিনিসটাই এখনও মনে রয়েছে। তাহলে বলছে যে 5 বছরে আমি 900 টাকা পাচ্ছি। কত বছরে? 5 বছরে 900 টাকা পাচ্ছি। তাহলে 1 বছরে আমি কত পাচ্ছি? 1 বছরে দেখো ভাগ করলে 5 হচ্ছে 5, 5 কত? 5 18 90, 5 18 90, অর্থাৎ 180। 1 বছরে আমি 180 টাকা পাই। তাহলে 1 বছরে বলছে আমার কত পার্সেন্ট পাচ্ছি? 6% পাচ্ছি। 6%-এর মান বলে দিয়েছে 180। তাহলে 1%-এর মান কত? 30। 100%-এর মান কত? 100% সমান সমান 3000। ব্যাস হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? আগের কোশ্চেনে 3 বছর ছিল, সেইটাই এখনও মাথায় রয়ে গেছে যে 3 বছর, যার জন্য 900-কে আমি 3 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। ওকে, এটা হয়ে যাবে কত? 5 বছর। 5 বছর সমান সমান 900, যদি আমি 5 বছরে টাকা পাই, টোটাল সুদ পাই, তাহলে 1 বছরে আমি সুদ কত পাচ্ছি? 180 টাকা। সেটাই তো বলছি যে 1 বছরে আমি 6% সুদ পাচ্ছি। তাহলে সেটা নিশ্চয়ই আসলের উপরে 6% সুদ। তাহলে 6%-এর মান নিশ্চয়ই 180। তাহলে 1%-এর মান কত? 30। 100%-এর মান কত? 3000। ক্লিয়ার হলো? চলো পরের কোশ্চেন করবো, 5 দাগের কোশ্চেন। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে? চেষ্টা করি সবসময় নতুন নতুন ইনফরমেশান দেওয়া, যেটা সবথেকে ইজি হয় সেই ইজি পদ্ধতিতে তোমাদের জিনিসগুলো শেখানো। ঠিক আছে? ইভেন সেই জিনিসটাকে পুরো বুঝিয়ে, এমন না যে একটা জাস্ট বলে দিলাম সেটাই হুবহু, মানে বললাম যে মুখস্থ করে ফেলো, এরকম কিছুই তো বলি না। সবসময় যে জিনিসগুলো তোমাদেরকে শেখাই সেই জিনিস টোটালি ওভারঅল এক্সপ্লেন করে সেইটাকে আমি শেখাচ্ছি। তো ভিডিওগুলো তো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও অবশ্যই বলো যে খারাপ লাগছে স্যার, ভালো লাগছে না, সেটাও বলো। তাহলে দরকার আমি পদ্ধতি চেঞ্জ করানোর চেষ্টা করব। ঠিক আছে? অন্য পদ্ধতিতে করার চেষ্টা করব, দরকার হয় বড়োভাবে করিয়ে দেবো। বাট যেটা তোমাদের মনে হয় সেটা অবশ্যই আমাকে জানিও। আর দেখো, নতুন নতুন ইনফরমেশান তোমাদের দেওয়ার তো চেষ্টা করি। এবার কারো কারো হয়তো সেটা ব্রেনের মধ্যে ঢুকতে পারে, কারো কারো ব্রেনে ঢুকবে না, সবার ব্রেন সমান জিনিস সাপোর্ট করে না। ঠিক আছে? তবুও তোমরা বুঝতে পারছো কি না সেটা অন্তত আমাকে বলো, যে স্যার হ্যাঁ আপনি বোঝাচ্ছেন সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, বা দাদা আপনি বোঝাচ্ছেন সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো এইটুকু জিনিস বললেও আমার খুব ভালো লাগে। ঠিক আছে? তো বলো প্লিজ কমেন্টে। 5 দাগ বলেছে বার্ষিক 2.5% সরল সুদে 3.1-4 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত হবে? ওকে, সুদের হার দিয়েছে কত? সুদের হার দিয়েছে যে 2.5%, আর সমান সমান 2.1-2%। ওকে, টাইম সমান সমান দিয়েছে কত? টাইম সমান সমান দিয়েছে 3.1-4 বছর। আর সুদ দিয়েছে, অর্থাৎ আয় সমান সমান দিয়েছে কত? আয় সমান সমান দিয়েছে 143। আয় সমান সমান কত দিয়েছে? 143 দিয়েছে। ক্লিয়ার? চলো ফর্মুলা লাগাই। ফর্মুলা লাগিয়ে আসল বের করতে বলেছে, অর্থাৎ 143 সমান সমান আই সমান সমান PTR/100। 143 সমান সমান আর সমান সমান কত বলেছে? পি মান জানি না, আমাকে বের করতে হবে। 2 দুগুণি 4 আর একে 5/2 ইন্টু 3 4 12 আর একে 13/4 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? ডিভাইডেড বাই 100, এইখানেই লিখে দিই 1/100। ক্লিয়ার? লিখে দিলাম 1/100।
তেরো দিয়ে কাটছে, হ্যাঁ 13 দিয়ে কাটছে, 13 দিয়ে যদি এটা কাটি হয়ে যাবে কত, 11। 13 দিয়ে কাটলে হয়ে যাবে কত, 11। 5 দিয়ে যদি এটা কাটি হয়ে যাবে কত, 20। 4 দুগুণি 8, 8 দুগুণি 16, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 160। যে কোনো সংখ্যা 11 দিয়ে গুণ করার নিয়ম আমি কি বলেছিলাম, প্রথম সংখ্যাটা পাতিয়ে দাও, শেষের সংখ্যাটা পাতিয়ে দাও, মাঝখানে এই দুটোকে যোগ করে পাতিয়ে দাও, 7 0, অর্থাৎ 1760 হয়ে যাবে আমার কি, প্রিন্সিপাল। 1760 হয়ে যাবে আমার কি, প্রিন্সিপাল। ওকে, ক্লিয়ার হলো, বোঝা গেল কিভাবে গুণগুলো করলাম? দেখো আবার বোঝো। 13 দিয়ে যে এটা কাটে সেটাও আমি কি করে বুঝলাম, আমি জানি না 13 ঘরের নাম, তাও কি আমি জানি না, আমি কি হয় 13 ঘরের নাম তো আমার জানা নেই। বাট কী করে আমি বুঝলাম যে এটা 13 দিয়েও কাটবে? কারণ আমি 11 দিয়ে কাটার নিয়ম জানি, 11 দিয়ে কোনো সংখ্যার গুণ করার নিয়ম জানি। কি, 11 দুই অঙ্কের সংখ্যা, এই যে 13 যখন আমি 11 দিয়ে গুণ করব, এর মানে হচ্ছে এই 1কে আগে পাতাবো, এই 3কে পরে পাতাবো, এবং এই দুটোকে যোগ করে মাঝখানে পাতিয়ে দেবো। যখনই আমি এরকম এই যে ফর্ম্যাটটা দেখলাম, এই 3 আর এই পাশে 1 রয়েছে এবং এই দুটোর যোগফল মাঝখানে রয়েছে, তখনই আমি বুঝে গেলাম এখানে 13-র সাথে 11-র গুণ হয়েছে, যার জন্য আমি বললাম 13 দিয়ে 143 কাটা যায়। তো এই যে ছোটো ছোটো যেগুলো ট্রিক না, এইগুলো ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলো আমাদের জানতে হবে। ইভেন আমি এই ক্যালকুলেশন ট্রিকটা তোমাদের ক্যালকুলেশন ট্রিকের একটা আলাদা করে ফোল্ডার বানিয়ে দিয়েছি, যেখানে কিছু কিছু ক্যালকুলেশন আমি দিয়েছি। এখন আরও প্রচুর জিনিস দেবো, এখনও প্রচুর জিনিস প্রোভাইড করব। এখনও আমি তোমাদের কিছুই প্রোভাইড করিনি বলতে গেলে, মানে 1%-এর ধারে কাছেও যায়নি। ইচ্ছা আছে প্রচুর জিনিস প্রোভাইড করার, প্রচুর জিনিস দেবার, ঠিক আছে। যেহেতু আমি একা সমস্ত কিছু করি, দেখো ওভারঅল সারাদিন পড়াশোনা করে, ছেলে মেয়েদের পড়িয়ে, তারপরে নিজে একটু টাইম একটু ঘুরলাম ফিরলাম হালকা 1 ঘন্টা মতন একটু ঘোরাফেরা করে, তারপরে আবার গ্রুপ স্টাডি করে, তারপরে তোমাদের জন্য রাতে ভিডিও বানাই, দেন আবার পড়ি। তো সময় হয়ে পারে না, ঠিক আছে। আবার যদি আমার এটাই যদি ফার্স্ট প্রায়োরিটি হয়ে যেত, তোমরা, এটা তবুও তোমাদের উপর ডিপেন্ড করছে। দেখো এখন চাকরি বাকরি হালাত খুবই খারাপ, সত্যি সত্যি খুবই খারাপ। মানে সরকার, আমাদের রাজ্য সরকারের চাকরি তো বেরোয়ই না। চেষ্টা করি কবে বেরোবে কবে বেরোবে, সেই জন্য ওয়েট করে বসে আছি কবে কবে বেরোবে কবে বেরোবে, বাট বেরোয়ই না, ঠিক আছে। তবুও তোমরা যদি আমার এই চ্যানেলটাকে গ্রো করতে পারো, এই প্ল্যাটফর্মটাকে গ্রো করতে পারো, ইন ফিউচার যদি এই প্ল্যাটফর্মে প্রচুর স্টুডেন্ট হয়ে যায়, তখন হয়তো নিজের মত চেঞ্জও হয়ে যেতে পারে। তখন হয়তো এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি বানিয়ে নিলাম যে না, স্টুডেন্টদেরই পড়াবো, একা না, আরও 10-এর চাকরি জোগাবো, ঠিক আছে। যদিও আশা এটাই যে আমি আরও অনেক ছেলে মেয়েদের হেল্প করব, যারা হয়তো কখনো যদি তাদের সামনে পড়ে যায়, তারা যেন বলতে পারে যে স্যার বা দাদা, আপনি হেল্প করেছেন অনেক, আপনার অনেকটা হেল্পে, এমন না যে পুরো হেল্প, অনেকটা হেল্পের জন্য আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তো এটা শোনারও খুব ইচ্ছা আছে। তো এটাও তবুও তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা যদি এই প্ল্যাটফর্মটাকে গ্রো করতে পারো, তাহলে হয়তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যেতে পারে, যে এটাকেই আমি প্রাধান্য দিলাম বেশি। এবং তারপরে আমি অবশ্যই কোনো টেকনিশিয়ান রেখে সারাদিন দরকার হয় তোমাদের জন্য ভিডিও বানাবো, প্রচুর প্রচুর জিনিস প্রোভাইড করবো, প্রচুর প্রচুর ম্যাটেরিয়াল প্রোভাইড করবো। ইভেন তখন হয়তো 3টে ল্যাঙ্গুয়েজেই প্রোভাইড করে দিলাম, বাংলা, ইংলিশ, হিন্দি, 3টে ল্যাঙ্গুয়েজে, যাতে পুরো ইন্ডিয়ার সবাই যাতে পড়তে পারে। ইভেন ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার বাইরের লোকের ছেলেমেয়েরাও যাতে পড়তে পারে। তো এটা তবুও ডিপেন্ড করছে টোটালি তোমাদের উপরে, ঠিক আছে, তোমরা কতটা আমাকে সাহায্য করছো। তো চলো অন্য একটা পদ্ধতিতে করি। অন্য পদ্ধতিতে করলে দেখো, প্রথম 1 বছরে আমি রেট কত পাচ্ছি, 2 দুগুণি 4 আর 1-এ 5/2% আমি রেট পাচ্ছি। এরকম আমার কত বছর খাটবে, 3-এ 4-ই 12 আর 1-এ 13/4 বছর আমার খাটবে। তাহলে ওভারঅল আমি রেট কত পাচ্ছি, ওভারঅল রেট পাচ্ছি 5 65 আর 4 দুগুণি 8। তাহলে 65/8%, পার্সেন্ট মানে কি নিচে 100 গুণ, পার্সেন্ট মানে কি নিচে 100 গুণ, ব্যাস নিচে 100 গুণ করে দিলাম। দেখো নিচে 100 গুণ করলেও কাটাকুটি যায়, ঠিক আছে। যদি কাটাকুটি যায়, কাটাকুটি করে ছোটো করে নাও, তাহলে কী হয়ে যাবে, তোমার সুবিধা হবে। তাহলে কাটাকুটি করে ছোটো করে নিই, ঠিক আছে। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 65, 5 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে 20, 8 20, তাহলে হয়ে যাবে 160। ক্লিয়ার, বোঝা গেল, কাটাকুটি করে নিলাম। দেখো এইবার এইখানে 160টা আমার কি, 160 হচ্ছে আমার আসল, আর এই 13টা কি, 13টা হচ্ছে আমার সুদ। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না, চলো আরেকবার বলি, হালকা একটু অন্য টাইপের হয়ে গেছে তো। দেখো 1 বছরে আমি সুদ কত পাচ্ছি, 1 বছর এটা আমি সুদ পাচ্ছি, এবং 1 বছরে যদি এত পাই, তাহলে এত বছরে আমি ওভারঅল সুদ কত পাবো, ওভারঅল সুদ পাবো 65/8%।
65/8%, 65/8%। এবার এই পার্সেন্টটাকে যদি আমি অংশে পরিণত করি তাহলে কি নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই আমি 100 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে, যেটা আমি ডিরেক্টলি 800 লিখে ফেলেছিলাম। আমি বলছি যে এখানে এখনও কাটাকুটি যায়, তাহলে কাটাকুটি করো। 5 দিয়ে কাটলে 5 তেরং 65, 5 দিয়ে কাটলে 5 20, অর্থাৎ উপরে হয়ে যাচ্ছে আমার 13, নিচে হয়ে যাচ্ছে 160। তাহলে উপরেরটা সবসময় কি, এখানে যেহেতু আমি সুদ নিয়ে কাজ করছি তাই উপরেরটা আমার সুদ, আর সুদ সবসময় কার উপরে কাউন্ট হয়, আসলের উপরে কাউন্ট করা হয়, তাহলে নিচেরটা আমার কি আসল। তাহলে 13 ইউনিট হচ্ছে আমার সুদ, যার মান বলে দিয়েছে আমি সুদ পেয়েছি কত 143, অর্থাৎ 13 ইউনিট সমান সমান 143, 1 ইউনিট সমান সমান কত 11, 160 ইউনিট সমান সমান কত 1760, ব্যাস হয়ে গেল অ্যান্সার, 1760, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, যদিও মনে হতে পারে যে এটা কঠিন, বাট কঠিন না, অ্যাকচুয়ালি খুবই ইজি জিনিস। ঠিক আছে, যখনই এর ভিতরে ঢুকবে, এর ভিতরে তোমরা এখনও ঢোকোনি, এর ভিতরে এখনও প্রবেশ করোনি, এর ভিতরে প্রবেশ করো, এই জিনিসে এই কনসেপ্টটা তোমরা যখনই গেইন করতে শুরু করে দেবে তখন দেখবে এই পদ্ধতি থেকে এই পদ্ধতি অনেক ইজি মনে হবে। ঠিক আছে, যেটা চোখে দেখে দেখে আরামসে হয়ে যাবে। তো চলো পরেরটা করি। এটা আগেরটার মতনও করা যাবে, কিন্তু যেহেতু তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে, আরও দুটো আমি পদ্ধতি দিয়ে দিয়েছিলাম, সেই দুটো পদ্ধতিও বা দুটোর মধ্যে লাস্ট যে পদ্ধতিটা দিয়েছিলাম সেই পদ্ধতিটা চাইলে অ্যাপ্লাই করতে পারো। যদি মনে হয় যে করবে তাহলে করে নিতে পারো। ঠিক আছে, আমি আর বলছি না, কেন বলছি না, কারণ এখানে ভগ্নাংশে রয়েছে, ওই জন্য আমি এখানে সময় নিচ্ছি না। ঠিক আছে, আমি বাট বলে দিচ্ছি যে হ্যাঁ হবে, সমস্ত পদ্ধতিতেই হবে, যা যা পদ্ধতি তোমাদের করিয়েছি। 6 দাগের কোশ্চেন কি বলেছে, সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা হবে? প্রিন্সিপাল 300, আই 105, টি সমান সমান বলে দিয়েছে 7। কি বলেছে, সুদের হার অর্থাৎ আর সমান সমান বের করতে বলেছে। তাহলে প্রথমে ফর্মুলা লাগাই, 105 সমান সমান 300 গুণ 7 গুণ আর ডিভাইডেড বাই 100, এই দিয়ে এই কাটে, কেটে দিলাম, 7 দিয়ে এটা কাটে, কত হয়ে যাবে, 5 7 35, 3 35, 35 3 35। ঠিক আছে, 5, সরি কেন বারবার এই 3টাকে আমি 5 ধরি, 5টাকে 3 ধরি, 7 দিয়ে যদি কাটো কত হয়ে যাবে 15, 3 দিয়ে যদি কাটো 5, অর্থাৎ আর সমান সমান হয়ে যাবে 5%। আর সমান সমান কত হয়ে যাবে, 5% হয়ে যাবে। ক্লিয়ার, আর সমান সমান 5% হয়ে যাবে। তাহলে দেখো এবার অন্য পদ্ধতিতে করে দেখি, অন্য পদ্ধতিতে কী করে করব। দেখো 7 বছরে আমি টোটাল কত টাকা পাচ্ছি, 105 টাকা পাচ্ছি। তাহলে সরল সুদের বেলায় আমরা জানি প্রত্যেক বছর আমরা কি পাই, সমান সুদ পাই, প্রত্যেক বছর সমান সুদ পাই। তাহলে 7 বছরে যদি 105 টাকা হয় তাহলে এক বছরে আমি কত টাকা পাই, 15 টাকা পাই। 7 বছরে যদি 105 টাকা পাই, এক বছরে আমি কত টাকা পাই, 15 টাকা পাই। দেখো 15 টাকা আমি কার উপরে পাচ্ছি, যদি সুদের হার বের করতে হয় আর পার্সেন্টের সমান সমান কী বলেছিলাম, সুদ ডিভাইডেড বাই আসল, সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100। তাহলে সুদ কত, সুদ হচ্ছে আমার 15 টাকা এক বছর সাপেক্ষে। ঠিক আছে, এই সুদটা তাও এক বছর সাপেক্ষে নেবে, এক বছর, 2-3 বছর নেবে না, 2-3 বছর হয়ে গেলে 2-3 গুণ হয়ে যাবে। তাহলে এক বছরে আমি 15 টাকা সুদ পাচ্ছি, কার উপরে, প্রিন্সিপাল 300 টাকার উপরে, 100-এ কত, তাহলে 100 দুটো শূন্য আর 300 দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে এটা কাটলে 8 সমান সমান 5%। ঠিক আছে, তো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা করবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের পছন্দ হয় সেটা তুমি করবে। আরও চাইলে আরও পদ্ধতি দেওয়া যায়, বাট আর দিচ্ছি না। ঠিক আছে, প্রচুর পদ্ধতি দিতে দিতে হয়তো অনেক সময় বলতে পারো যে স্যার এত পদ্ধতি দেবেন না, মাথা ক্র্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট আমি তোমাদের তবুও চেষ্টা করছি যে বিভিন্ন সাইডে তোমাদের যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকুক, যাতে কখনোই যেন কোনো কোশ্চেন বাদ না পড়ে থাকে। একটা জিনিস মনে আসবে না তো আর একটা পদ্ধতিতে ঠিক করে দিয়ে আসতে পারবে। অনেক সময় কী হয়, ফর্মুলায় মনে করে যায় অনেক স্টুডেন্ট, পরে ফর্মুলায় যে আর মনে আসে না, কনফিউজ হয়ে যায়, তখন ভাবে যে কী করে করব। 7 দাগ কী বলেছে, সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে? ওকে, কত বলেছে, 425 টাকা, অর্থাৎ এটা প্রিন্সিপাল, 476 টাকা হবে, এটা হচ্ছে অ্যামাউন্ট। দেন কি বলেছে 3 বছরে। ওকে, টাইম দিয়েছে কত, টাইম দিয়েছে 3 বছর। ওকে, তাহলে যদি আমি ফর্মুলায় বসাতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে সুদ বার করে নিতে হবে। তাহলে সুদ বার করো, সুদ বার করে ভাগ করে দাও, অর্থাৎ করে দাও, অর্থাৎ মাইনাস করে দাও। 5 আছে কত হলে 6, 1 2 আছে কত হলে 7, 5, অর্থাৎ আমি সুদ কত পাচ্ছি, 51 টাকা সুদ পাচ্ছি।
তাই তো? সুদ কত পাচ্ছি? 51 টাকা সুদ পাচ্ছি। তাহলে 51টা কী হয়ে গেল? আয়। তাহলে 51 সমান সমান আমি বলবো 425 গুণ টি সমান সমান 3 ইন্টু আর আমি জানি না, আর আমাকে বের করতে হবে, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, কাটাকুটি যায়, 3 দিয়ে কাটাকুটি যায়, 3 17 51, 17 দিকে এটা কাটাকুটি যায়, 17 17 দুগুণে 34, 34 এদিকে পড়ে থাকে কত? 6, আর ওইদিকে 2, 6 আর 2 8, 5 17 85, হ্যাঁ 17 দুগুণে 34, 5 17 85, অর্থাৎ 25, 25 দিয়ে এটা কাটলে 4, অর্থাৎ আর সমান সমান কত? আর সমান সমান হবে 4%। আর সমান সমান কত? 4%। আর সমান সমান 4%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 4%। অ্যান্সার আমার কী হয়ে যাবে? 4%। অন্য পদ্ধতিতে করি, হ্যাঁ অন্য পদ্ধতিতেও করি, দেখি কি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো অন্য পদ্ধতিতে করি, যদি করি তাহলে আমি সুদ কত পাচ্ছি? ওভারঅল 51 টাকা সুদ পাচ্ছি। 3 বছরে 51 টাকা সুদ পাচ্ছি, তাহলে 1 বছরে কত টাকা সুদ পাই? 17 টাকা সুদ পাই। তাহলে সুদের হার পার্সেন্টেজ বের করার নিয়ম কি? আমি বললাম সুদ অর্থাৎ 17 টাকা আমি 1 বছরে সুদ পাই, ডিভাইডেড বাই আসল অর্থাৎ 425 ইন্টু 100। তাহলে 17 দিয়ে এটা কাটো, 17 দিয়ে এটা কাটলে কত হবে? 25, 25 দিয়ে এটা কাটলে 4, অর্থাৎ সমান সমান 4%। অ্যান্সার কত হয়ে যাবে? 4%। দেখো এটা অনেক ইজি হয়ে গেল। ঠিক আছে, আগের বার আমি ফর্মুলা বলেছিলাম যার জন্য একটু সময় লেগে গেছিলো, বাট এবার আমি ফর্মুলা বলিনি যার জন্য কত ইজিলি হয়ে গেল। তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল? 4% আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? মুছবো, চলো মুছে দিই, 8 দাগ করবো। 8 দা কী বলেছে? বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? ওকে, 8 দাগ রেট অফ ইন্টারেস্ট বলেছে 4%। ঠিক আছে, দেন আইপি বলে দিয়েছে তোমার 725 টাকা, আর আই বলে দিয়েছে 87 সুদ হবে। তাহলে কি চেয়েছে তোমার? বার্ষিক কত বছর, কত বছর অর্থাৎ টি চেয়েছে, তাই তো? তাহলে সুদ সমান সমান জানি 87 সমান সমান আমি বলবো 725 গুণ 4 ইন্টু টি, টি আমি জানি না, বের করতে হবে, ডিভাইডেড বাই 100। ওকে, দেখো এই আবার কঠিন হতে শুরু করলো, এই যে পদ্ধতিতে আই পদ্ধতিতে, মানে এই এই ফর্মুলাতে এই যে কঠিন হতে শুরু করলো। এবার গুণ, ঠিক আছে, কাটো, কাটলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 25, 25 দিয়ে যদি এটা কাটি 4, 4 7 28, 28 আর 28 আর 1 29। ওকে, 29 দিয়ে যদি এটা কাটি, 29 দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে? 29 দিয়ে এটা কাটলে হয়ে যাবে তোমার 29 হচ্ছে তো 4, 4 7 28, হ্যাঁ 29, 29 দিয়ে যদি এটা কাটি 3, 3 দিয়ে যায় 3, অর্থাৎ টি সমান সমান 3 বছর। ওকে, টি সমান সমান কত বছর? 3 বছর। বোঝা গেল টি সমান সমান কত বছর? 3 বছর। এবার চলো অন্য পদ্ধতিতে করি। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বলছে যে সুদ আমি পেয়েছি কত? 87 টাকা। সুদ আমি পেয়েছি কত? 87 টাকা। কত বছরে তা আমি জানি না। ঠিক আছে, প্রিন্সিপাল আমার কত বলে দিয়েছে? 725 হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে সুদ খাটছে হচ্ছে 4%, 4% সমান সমান কত? 1/25, 4% সমান সমান 1/25। তাহলে 25-এর উপরে আমি সুদ পাই কত? 1। তাহলে এটা হচ্ছে আমার সুদ, আর এটা আমার কত? এটা হচ্ছে আমার আসল, 25 হচ্ছে আমার আসল। ঠিক আছে, 1 আমি সুদ পাচ্ছি, তাহলে সুদের হার সবসময় কার উপরে কাউন্ট হয়? আসলের উপরে কাউন্ট হয়। তাহলে এটা যদি সুদ হয় এটা আমার আসল হবে, অর্থাৎ 25-এ আমি সুদ পাই কত? 1। তাহলে 25 ইউনিটেরই তো মান দেওয়া রয়েছে 725, তাই না? 25 ইউনিটের মান দেওয়া রয়েছে 725। তাহলে দেখো 4 25 সমান সমান কত হয়? 25 গুণ 4 সমান সমান হয় 100। তাহলে আমি যাব কোথায়? 700-তে যাব। তাহলে কত গুণ? 7 গুণ, তাই 4-এর সাথে 7 গুণ করো, 4 7 28। ঠিক আছে, 4 7 28, 28 অবধি আমি কত? 25-এর সাথে 28 গুণ করলে 700 হয়, আরও একটা 25 জুড়ে রয়েছে, তার মানে 29 গুণ, এটা হয়ে যাবে 29। তাহলে 1 ইউনিটের মান কত? 29। তাহলে 1 ইউনিট সমান সমান 29। 1 ইউনিট পাচ্ছি আমি কত বছরে?
এক বছরে তাহলে 87 দেওয়া রয়েছে, দেখো 87 আমি টোটাল সুদ পেয়েছি, তাহলে এটার কয় গুণ, 3 গুণ, তাহলে 3 গুণ করে দাও, অর্থাৎ 3 বছরে যে আমি কত টাকা পাবো, 87 টাকা পাবো। কত গুণ, 3 গুণ। 29 টাকা আমি পাচ্ছি 1 বছরে। আবার 1 বছরে আমি সুদ কত পাই, 1 ইউনিট টাকা সুদ পাই। তাহলে আমি টোটাল সুদ কত পেয়েছি, 87 টাকা সুদ পেয়েছি। 29-এর কত গুণ, 87, 3 গুণ 87। তাই 1 ইউনিটের সাথে আমার 3 গুণ করলে কি আমি পাবো, 3 ইউনিট পাবো। 1 ইউনিট যদি 1 বছরে পাই, 3 ইউনিট হতে আমার কত বছর লাগবে, 3 বছর লাগবে। তাহলে কত বছর, কত বছরে 87 টাকা সুদ পাচ্ছি, 3 বছরে। ঠিক আছে, বোঝা গেল? এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আমার বেটার লাগে যদিও এই কনসেপ্ট থেকে। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, যাই হোক না কেন আমার ফর্মুলা মুখস্থ করতেও হেডেক লাগে, ফর্মুলাটা আমার সেরকম পছন্দ হয় না। বাট এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোতে করলে আমার মনে হয় আমার ব্রেনটা আরও বেশি শার্প হয়। ঠিক আছে, তবুও আমি তোমাদেরকে দুটো জিনিসই বলছি, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করবে, কোনো জবরদস্তি না যে এটাই করতে হবে এটাই করো, বা এটাই করতে হবে এটাই করো। যার যেটা ভালো লাগে সে সেটা করবে। কারো যদি মনে হয় যে আমি দুটো পদ্ধতিই করে রাখবো, তাহলে দুটো পদ্ধতিই করে রাখো। ঠিক আছে, নলেজ ক্লিয়ার হবে। কারো যদি মনে হয় দুটো পদ্ধতি করব, দুটো পদ্ধতিই করে রাখো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আবার আরেকটা জিনিসও করতে পারো তুমি, ঠিক আছে, যদি এইখানে করা রয়েছে অসুবিধা হবে না। আরেকটা জিনিসও করতে পারো, যেটা কি, যেটা হচ্ছে বলেই দিই। ঠিক আছে, সব জিনিস যখন বলছি এও বলে দিই। অঙ্ক ধরলে, অঙ্ক এমন একটা জিনিস, বাস্তব কথা, অঙ্কের ভিতরে যত ঢুকবে তত তোমার ভ্যারাইটি অফ, তার প্রচুর মানে দিক খুলে যাবে, যে এই অঙ্ক এতভাবে কমপ্লিট করা যেতে পারে, এতভাবে হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রচুর দিক খুলে যাবে। সেটা তোমাদের সময়ের উপর ডিপেন্ড করছে যে তোমরা কত সময় এর পেছনে দিচ্ছ। যত সময় দেবে তত তোমার নলেজ ক্লিয়ার হবে, তত শার্প হবে, তত তুমি নতুন নতুন দিক খুঁজে পাবে যে এত এত দিক দিয়ে অঙ্ক করা যেতে পারে। ঠিক আছে, দেখো আমি করছি তো আমি করেই যাচ্ছি, আমি করছি তো আমি করেই যাচ্ছি। এই জিনিসের জন্য আমি আলাদা কিন্তু প্র্যাকটিস করিনি, হয়তো করেছি এখন না, অনেক দিন আগে করেছি, তারপরে আমি প্র্যাকটিস করিনি। তারপরে অন্য বই আমি প্র্যাকটিস করি, ঘন ঘন প্র্যাকটিস করি, অন্য নতুন নতুন বই যেসব আসে সেসব বই প্র্যাকটিস করি। 7800+ বলো, রাকেশ যাদব বলো, আরিয়ান বলো। ঠিক আছে, এই যে প্রচুর বই আরও প্র্যাকটিস করতে করতে কী হয়ে যায়, এই কনসেপ্টগুলো এখান থেকে ওখান থেকে গেইন হতে হতে, তখন যত প্র্যাকটিস করবে তত তোমার মানে ফ্লুয়েন্সি বলো বা স্পিড বলো, সেগুলো বৃদ্ধি পেয়ে যাবে, সেগুলো বেড়ে যাবে। তখন তোমার বিভিন্ন রকম দিক খুলে যাবে যে হ্যাঁ এই অঙ্কগুলো তো এইভাবেও করা যেতে পারে। ঠিক আছে, হয়তো আমার এটা মনে পড়ছে না, বাট আমার এই কনসেপ্ট মনে পড়ে যেতে পারে, এটা আমার মনে আসতে পারে, আমি এইভাবে করতে পারি। হয়তো আমার এটাও মনে আসছে না, এটাও মনে আসছে না, চলো আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এই পদ্ধতি মনে এসে যেতে পারে, সেটা পদ্ধতিতে করতে পারি। তো যত ইচ্ছা তুমি নিজের নলেজকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এসবে কিছু, এর কোনো শেষ নেই। তুমি প্র্যাকটিস করো, তোমার প্রচুর দিক খুলে যাবে। তাহলে দেখো এখানে আমি কি করছি, এখানে আমি 87 টাকা আমি সুদ পেয়েছি, আসল কত, 725 টাকা হচ্ছে আসল। তাহলে 725 টাকার উপরে আমি কত সুদ পেয়েছি, 87 টাকা সুদ পেয়েছি। 100-এ কত, ঠিক আছে, একবার আমি পার্সেন্টেজ বের করবো। কাটাকুটি করো, একটু আগে আমরা 29 দিয়ে কাটলাম, 29 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 25। এখানে 25, 25 দিয়ে আবার 100-কে কাটলে 4, অর্থাৎ 3-এ 4 কত, 12%। তাহলে এই যে 87, এই 87 সমান সমান কত, 12%। এই 87 সমান সমান কত, 12%। তাহলে দেখো 4% আমি 1 বছরে সুদ পাই। আর আমরা জানি সরল সুদে প্রত্যেক বছরে সুদ যেটা থাকবে সেটাই আমি প্রত্যেক বছর পাবো। তাহলে প্রথম বছরে 4%, পরের বছরও 4%, তারপরের বছরও 4%, তারপরের বছরও 4%, এরকমভাবে 4% করে পেয়ে যাব প্রত্যেক বছর। তাহলে 12% বানানোর জন্য আমার টোটাল কতগুলো বছর লাগবে, 3টে বছর লাগবে। 12% বানানোর জন্য আমার টোটাল কতগুলো বছর লাগবে, 3টে বছর লাগবে। ক্লিয়ার, বোঝা গেল? চাইলে এইভাবেও করতে পারো, যেটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে চাও তুমি সেভাবে করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট তোমার দিক খুলে দিচ্ছি, ঠিক আছে, সাইট খুলে দিচ্ছি যে এইভাবে জিনিসগুলো করা যেতে পারে। ঠিক আছে, আর একটু সময় দিলে হয়তো আরও 10টা সাইট বলে দিলাম, বাট দরকার নেই। নয় দেখ কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদে আসলে 405 টাকা হবে। ওকে, 9 দাগ বলছে প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল 300 টাকা, অ্যামাউন্ট বলছে
405 টাকা। বার্ষিক পার্সেন্টেজ অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 5%। কী চেয়েছে কত বছরে, কী চেয়েছে কত বছরে, অর্থাৎ আগেরটার মতো সেম। তাহলে এই দুটোর ডিফারেন্স বের করো। ডিফারেন্স সমান সমান কত হয়ে যাবে, 300 একে 400 105। তাহলে 105 আমার ইন্টারেস্ট। আই সমান সমান পিটি আর টি আমার নেই, টি বার করতে হবে। আর সমান সমান 5, আবার দেখো 3 আর 5 কনফিউজ, ডিভাইডেড বাই 100, 0 0 কেটে যাচ্ছে,